এই গরমে ছাদেতে ভীষণ ভালো লাগছে। রোদ্দুরেটাও চলে গেছে। তোমাদেরকে একটু আমাদের ছাদ থেকে ভিউটা দেখাই। ওইগুলো হচ্ছে কি করছো? এই তো পেঁয়াজি ভাজি আর তপসে মাছের ফ্রাই। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের নতুন একটি ব্লগে স্বাগত। আজ 1 মে, তাই জন্য ছুটি আছে, সবাই বাড়িতে আছে। বাবা, ক্রিসের পাপা। গতকাল 30শে এপ্রিল ছিল, আমার বার্থডে ছিল। গতকাল আর কিছু রান্না করিনি, কারণ কেউই বাড়িতে ছিল না তো। আর আগের ভিডিওই বলেছিলাম মা বাবাও ছিল না, সেই কারণে আজকেই করছি। গতকাল শুধু কেক কাটিংটাই রাত্রিবেলা করেছিলাম। সকালবেলা ব্রেকফাস্টের জন্য স্যান্ডউইচ বানিয়েছিলাম। তার সাথেই একদিকে বসিয়ে দিয়েছিলাম মুগের ডাল। মুগের ডালটা সেদ্ধ হয়ে যেতে পাশে করে রেখে দিয়েছি। এখন একদিকে পায়েসটা বসিয়েছি, আর একদিকে আলুটা ভেজে নিচ্ছি। তপসে মাছের ফ্রাই বানাবো বলে আগেই মাছটা বের করে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখন এদিকে দেখতে পাচ্ছ দুধটা গুলে নিচ্ছি। দুধ দিয়েই চালটা ফোটাচ্ছি, লিকুইড দুধ। আর কিছুটা পাউডার দুধ নিয়েছি, সেটাই ওই লিকুইড দুধ তুলে রেখেছিলাম, তার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। তার সাথে সাথে আলুটাও ভেজে নিচ্ছি। অন্যান্য রান্নাগুলো একটা একটা করে সব সেরে নেব। সানডে সবাই চিকেন খেয়েছিল, তাই আজকে বলেছি আর কেউ চিকেন বা মাটন কিছুই খাবে না, তাই জন্য আজ মাছের ওপর দিয়েই যাবো। আজ রান্না করেছি মাছের মাথা দিয়ে ডাল, আলু পোস্ত ভাজা, তপসে মাছের ফ্রাই, দই কাতলা, আমের চাটনি আর পায়েস। অল্পর ওপরেই রেখেছি। অনেক দিন ধরেই ক্রিসের আইপ্যাডটাই একটা স্ক্রিন গার্ড লাগানো আর হচ্ছে না। আজকে সেটাই এলো, ক্রিস নিচে থেকে আনতে গিয়েছিল। এর আগেও জানেন অনলাইন থেকে আরেকটা স্ক্রিন গার্ড অর্ডার করেছিলাম। সেটা লাগাবো বলে যখন আমি দোকানে নিয়ে যাই, গিয়ে দেখি সেটা ভেঙে গেছে, তাই জন্য আর লাগাতে পারিনি। আর দোকানেও কোনো ছিল না যে ওটা লাগাবো ওর আইপ্যাডে। তারপর থেকে আর অর্ডারই করা হয়নি। অনেক জায়গায় দোকানে খুঁজেছি, কিন্তু অনলাইনে আর অর্ডার দিইনি। ভাবলাম আবার যদি ভাঙা হয়, সেই জন্য অর্ডার করিনি। আইপ্যাডে যেটা ছিল সেটা বেশ কয়েকদিন চলেছিল। তারপরে আজ 2-3 দিন আগে ওটা ওর হাত থেকে পড়ে যায়। পড়ে যাওয়ার পর ওর স্ক্রিনটায় একটুখানি চির খেয়ে যায়। সেই জন্য ঠিক করেছি আগে ওর কিনবো, তারপরে লাগিয়ে দিয়ে তবে ওর হাতে দেবো। সেটাই আজ এসে গেছে। ওর পাপা এখন সেটাই লাগিয়ে দিচ্ছে ওকে গুছিয়ে। ও কিন্তু ভালোই বলতে জানে কোনটা কোথায় লাগে। ওর পাপাকে বলছে, পাপা এইটা দিয়ে ডাস্টগুলো রিমুভ করে দেবে, তারপর ওটা লাগাবে। ক্রিসের যেন এইটা বন্ধু। ও বাড়িতে থাকলে এইটা যেন ওর কাজ ছাড়াই করে না। একদম টাইমে চার্জে দেবে, টাইমে ওকে ভালো করে যত্ন করে তুলে রাখবে। ও টাইম মতোই দেখে আবার রেখে দেবে। কোনো দিন বলতে হয় না যে চার্জে দে। চার্জ শেষ হওয়ার আগেই 10% হলেই চার্জে নিজেই লাগিয়ে দেয়। ক্রিসের এই আইপ্যাডটা আছে বলে আমার ফোনটা রক্ষে। না হলে ও আইপ্যাড না দেখতে পেলে আমার ফোনটাই সারাক্ষণ দেখতো। সেই জন্য ওর আইপ্যাডে ও যতটা যত্ন করে, আমরাও তার থেকে বেশি যত্ন করার চেষ্টা করি, যাতে না ওর আইপ্যাডটা নষ্ট হয়। হলেই তো আমাদের ফোন ধরে টানবে না। কিসের পাপা এখানে আইপ্যাডের স্ক্রিন গার্ডটা পড়াচ্ছে, ওর ক্লিন করে দিচ্ছে। আমি সেই সময়টা লেবুটা কেটে আনলাম। লেবু কেটে বাবাকে মাকে দিয়ে দিয়েছি, আর আমাদের জন্য পাশেই রেখে দিয়েছি। এটা পড়ানো হয়ে গেলে আর 3জনে মিলে খাবো। ক্রিস যখন 2.5-3 বছরের ছিল, তখন একটা ওকে আমি ফোন দিতাম ছোটো মতো। ওটা নিয়ে আমাদের মানে বাতিল ফোন, যেটা আমরা ইউজ করতাম না, সেই ফোনটাই ও মাঝে মধ্যে ওই কার্টুন চালিয়ে দিলে আরে দেখতো। কিন্তু আমি যখন ঘর মুছবো, তখন ওই ফোনটা নয়, আমার নিজের ফোনটা সেই জলের বালতিতে দিয়ে দিত। আমি আবার তাকে সঙ্গে সঙ্গে খুলে সব দিকে, তখন তো ব্যাটারি আরে খোলা যেত, খুলেই সঙ্গে সঙ্গে ছাদে রোদে দিতে যেতাম। কতবার যে ওইভাবে ফেলেছে যে কী বলবো। আজকে এটা পরিষ্কার করতে করতে আমরা সেই গল্পটাই করছিলাম। আজ আমাদের এখানে রাস্তার কাজ হচ্ছে। পুরো খুঁড়ে একদম জেসিবি দিয়ে তুলে নিয়েছে পিচটা। আগের পিচগুলো উঠিয়ে এবার নতুন করে পিচ করবে। আর রাস্তার চারিদিকে সব কাজ হচ্ছে বলে এত আওয়াজ হচ্ছে যে কি বলবো। বিকালবেলা আর কোথাও বেরোবো না, একেবারে আপনাদেরকে নিয়ে ছাদে যাব। আমাদের ছাদটা আপনাদেরকে একটু ঘুরে দেখাবো। ক্রিসের পাপার পুরো ক্লিন করা হয়ে গিয়েছে, ব্যাক কভারটাও ক্লিন করে লাগিয়ে দেবে। অন্যদিকে ক্রিসকে দেখুন,
যে ডাস্ট টিস্যুটা দিয়েছিল সেটাকে নিজের পায়ের মধ্যে চিপকে তাকে তুলছে, বলে দেখো বাবা আমি ওয়্যাক্স করছি, আমার লোমগুলো ওতে আটকাচ্ছে, আমার উঠছে না, সেই করছে দুজনে মিলে। আমি আর ক্রিসের পাপা তো একবার দেখে তো ভয় পেয়ে গেছি, সত্যি সত্যি মনে হয় চিপকে গেল, লেগে গেল না কি, ওরকম বদমাইশ করছে। তারপরে একসাথেই হঠাৎ করে তুলে দিল। ক্রিস যেন ওয়েট করছিল কখন ওর ট্যাবটা হবে, হতেই কেড়ে নিয়ে নিল একেবারে। এই গরমে ছাদেতে ভীষণ ভালো লাগছে, রোদ্দুরেটাও চলে গেছে, সন্ধে হব সানসেটের সময়, আর খুবই মানে ভিউটাও খুব ভালো। দেখুন পুরো এটা আমি আমাদের ঘুরে দেখাচ্ছি, ছাদটা আশেপাশেরটা। এই ক্রিস আমার পাশে, ও একটা আইপ্যাড নিয়ে আমার মতো বলে ব্লগ করবো, মামাম করছে, ভিডিও বানাচ্ছে। ওইগুলো হচ্ছে জেনেক্স, আর ওর পিছনে এখন সূর্যটা ডুবছে, দেখো কত সুন্দর লাগছে। তাড়াতাড়ি আসতে পারিনি, বড্ড রোদ্দুর ছিল, সানসেটের সময় এসেছি। কি ভালো লাগছে না চারিদিকটা। আজ ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি আমাদের ছাদ থেকে কীরকম লাগে। ছাদে তেমনটা আসা হয় না, যখন নতুন ফ্ল্যাট নিয়েছিলাম আর এখানে আসার পর তখন ওপরে আসতাম, মাঝে মধ্যে সন্ধ্যেও এসেছি। আর এই মনে হয় আজকে এলাম বিকালের দিকে বা সন্ধ্যের দিকে, অনেক দিন পর। ছাদ থেকে দেখতে পাচ্ছি আশেপাশে অনেকগুলো গাছে আম হয়েছে বেশ। আমাদের এখানটায় খুব বড় বড় ফ্ল্যাট নেই, 3-4 তলা করে ফ্ল্যাট আছে সব। এটা হচ্ছে আমার সামনেই জানালা থেকে দেখা যায় না, এই ফ্ল্যাটটাই। এটা আমাদের রোডটা পুরো একদম খুঁড়ে কিছু নেই। আর এই ক্যাডেল নার্সিংহোম, এটা নার্সিংহোমের রাস্তা। এই বাড়িটা দেখুন, এই বাড়িটা খুব সুন্দর দেখতে, ভীষণ সুন্দর। আমাদের এই ফ্ল্যাটের আশেপাশে ম্যাক্সিমামই নিজস্ব বাড়ি আছে, আর সব বাড়িগুলোই ম্যাক্সিমাম ডক্টরদের দেখলাম। আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই অফ হোয়াইট কালারের, এই বাড়িটা কিছুদিন আগেই হলো। এই বাড়িতে যে আন্টিটা চলে গিয়েছেন, ইনি আমাদের ঠিক জানালার পাশেই ফ্ল্যাট ছিল এনার এখানেই থাকতেন, এখন ওখানে উঠে গিয়েছে। এরপর চেষ্টা করব কোনো একদিন আপনাদের রাতের ভিউটা দেখানোর, তখন রাতে আলোগুলো জ্বলে ওঠে না, খুব সুন্দর লাগে। ওই বাড়িটাও খুব ভালো দেখতে, আশেপাশে এত সুন্দর সুন্দর বাড়ি আছে না। এখন পুরো সানসেটের সময় না, কি ভালো লাগছে না সানসেটটা হচ্ছে, এই সানসেটটা হচ্ছে না, কি ভালো লাগছে। এখানটা সানটা ভালো দেখা যাচ্ছে। ওগুলো জেনেক্স। এই ক্রিস আইপ্যাড নিয়ে ভিডিও করছে। কি করছো? এই তো পেঁয়াজি ভাজবো আর তপসে মাছের হ্যাঁ, ফ্রাই তাই করবো। বলে এটা পেঁয়াজি তো, তাহলে বুঝতেই পারছি না কি ভাজছো। আমি রিং রিং করে ভাজবো। তাই বললি এটা কি এ হচ্ছে ক্র্যাক্সের মতো রিং রিং করে দিচ্ছ। এই হবে আজ তপসে মাছের ফ্রাই। এরপরে করবো তপসে মাছের ফ্রাই। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।